এই ছেলেটা বেশি সুটাম সাটাম করে চলে, এটা দেখবেন ঘরে বউর সাথে দ্বন্দ্ব। আর যেটা সব সময় বন্ধু চুল লাল নীল করে কালো করে বন্ধু পাতলা জামা কাপড় পরে রাস্তায় বের হয়, এটাই দেখবেন স্বামীর সাথে দ্বন্দ্ব। আছে না নাই? আমার নবীজি বলেছেন নারীরা হচ্ছে ফুলদানির ফুলের মতো। সুবহানাল্লাহ বলবেন না? নারীরা কত মর্যাদার জানেননি? বলবো। নবীজি বলেছেন আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া ইহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফাতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আপনার আমার প্রাণের নবী বলেছেন যেই নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজায় খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। নারী জান্নাত সহজ না? মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি দেখে রাখা নারীদের জন্য ফরজ। কথা বুঝতে পারছেন? বন্ধুরি আমার, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে নবীজির দরবারে। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারে আসতেছেন। নবীজির দরবারে বন্ধু কিছু মহিলা ছিলেন, তখন ওনাদেরকে বলতেছেন নবীজি তোমরা এখান থেকে আত্মগোপন করো, চলে যাও। কি করো? এখান থেকে চলে যাও। তখন ওই নারীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ কি অন্ধ নয়? নবীজি বলেছেন উম্মে মাকতুমের পুত্র অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। নারীদের পর্দাটা কত সেনসিটিভ খেয়াল করছেন নি? তার মানে হলো একটা অন্ধ পুরুষ যদি কোনো নারীর সামনে দিয়ে হেঁটে যায়, তার সাথে দেখা করা যদি শরীয়তের বিধানে না থাকে, তাহলে তার দিকে চুকি দিয়েও তাকানো যাবে না। এখন আমাদের দেশের মহিলারা নতুন বর আইলে জানালা দিয়ে চায়, ঠিক কিনা বলে? আর মিছা কথা কইছি নি? স্বামীর তৌফিক নাই, কলা পাতা দিয়ে বেড়া দিয়ে দিছে, এমনি কলা পাতা ফাঁক করে চায়। আছে না নাই? ওই নারী পর্দাশীল নয়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, দেবর সম্পর্কে আপনি কি বলবেন? নবীজি বলে দিয়েছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? এখনকার দেখবেন যেই মহিলা স্বামীর সাথে সম্পর্ক নাই, যেই মহিলা পাতলা কাপড় পরে অভ্যস্ত, এটাই বন্ধু স্বামীর সাথে গন্ডগোল। আমার কথা কয় না? যেইটা দেখবেন এতগুলো বাচ্চা কাচ্চা আছে ঘরে, সুন্দর স্মার্ট সুন্দরী বউ আছে ঘরে, জিন্স প্যান্ট একটা পরবে, শর্ট একটা গেঞ্জি করবে, মাঝখান দিয়ে নাভিটা দেখা যাবে, পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যাবে। আপনি দেখবেন যেই ছেলেরা ম্যাক্সিমামই পাঞ্জাবি না পরে যদি গেঞ্জি পরে নামাজ পড়ে, আগামীকালকে থেকে দেখবেন, আমি নিজে দেখছি অনেক, যখন সে রুকুতে যাবে নামাজে দাঁড়াইয়া, আপনি দেখবেন পিছন দিক দিয়ে 100% লজ্জাস্থান দেখা যায়। আমার কথা কয় না কেন? ভুল বলছি নি? যেই ছেলেটা বেশি সুটাম সাটাম করে চলে, এটা দেখবেন ঘরে বউর সাথে দ্বন্দ্ব। আর যেটা সব সময় বন্ধু চুল লাল নীল করে কালো করে বন্ধু পাতলা জামা কাপড় পরে রাস্তায় বের হয়, এটাই দেখবেন স্বামীর সাথে দ্বন্দ্ব। আছে না নাই? আমার নবীজি বলেছেন নারীরা হচ্ছে ফুলদানির ফুলের মতো। সুবহানাল্লাহ বলবেন না? নারীরা কত মর্যাদার জানেননি? বলবো। নবীজি বলেছেন আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া ইহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফাতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আপনার আমার প্রাণের নবী বলেছেন যেই নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজায় খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। নারী জান্নাত সহজ না? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলেছেন নারীরা হচ্ছে গোপনীয় জীব। নারীরা হচ্ছে গোপনীয় জীব। নারীরা যখন ঘর থেকে বের হয়ে আসে, শয়তান তাদেরকে দেখে উকি ঝুঁকি দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো বন্ধু, এই কথাটা খুব গভীরভাবে শোনেন, আল্লাহ রাসূলের হাদিস। সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর হলো আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মাঝে কিছু মর্দা মহিলা আছে। কি আছে?
খেয়াল করেন শব্দটা কি? মহিলা, মর্দা মহিলা। হুজুর এই মর্দা মহিলার মানে কি? আপনার আমার প্রাণের নবী বলেছেন এই মর্দা মহিলার মানে হলো ওই মহিলাটা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো চলাচল করবে। আছে না নাই? আপনারা আমার দিকে তাকান, হাসি দিয়েন না, কেউ হাসি দিয়েন না, হাসির কথা কইবো না, মানে বাস্তবতাটা তুলে ধরি। আমি কিন্তু আমার পরিবারের, পুরো পরিবারের শপিং কিন্তু আমি করি। আমার ফ্যামিলিতে মা বোন যা আছে একবারে জুতা থেকে একবারে মাথা পর্যন্ত সবকিছু কিন্তু আমি কিনি। আমার ফ্যামিলির কেউ কিন্তু বাইরে যায় না মার্কেট করতে। আমি মার্কেটে গিয়ে দেখলাম বন্ধু, পুরো মার্কেটে যা আছে সব নারীদের, সব নারীদের। আমরা পুরুষের আছে একটা লুঙ্গি, আছে একটা গেঞ্জি, আছে একটা শার্ট, আছে একটা পাঞ্জাবি, আছে একটা প্যান্ট। না ভুল বলছি? কথা বলেন, ভুল বলছি? আমরা পুরো মার্কেট জুড়ে দেখি নারীদের কাপড়। ওই মর্দা মহিলা যাদের কথা আমার নবী বলেছেন, ওই মর্দা মহিলাগুলো আমরা পুরুষের 2-4টা কাপড় চোপড় এগুলা নিয়ে টানাটানি করে। ওমা কথা কন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, যেই মহিলাটা পুরুষের, এখন দেখবেন মেয়েরা জিন্স প্যান্ট পরে, ওখান দেখবেন মেয়েরা গেঞ্জি এবং শার্ট পরে, পরে কি পরে না? চলাফেরা একবারে দেখবেন এখন পুরুষের শু পরে, কিন্তু শুয়ের মধ্যে কিছু ফুল টুল লাগাইয়া। আছে না নাই? আল্লাহ রাসূল বলে দিয়েছেন বন্ধু, যেই পুরুষ নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, দুটোকেই আল্লাহ রাসূল অভিশপ্ত লানত দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মাঝে মর্দা মহিলা, এই মর্দা মহিলার জন্য বন্ধু বরাদ্দ হলো জাহান্নাম। এই মর্দা মহিলাদের জন্য খাবার আছে একটা, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। পারবে খেতে? ঘামের গন্ধ করলে তো একজন আরেকজনের কাছে যায় না, কাছে পাশে বসে না, বসে? বন্ধুরে আমার, এইটা খেতে দেওয়া হবে, এদিকে তাকান, কিন্তু ওখানে বলতে পারবেন না যে আমি খাবো না। আল্লাহ বলেছেন খাইতে হবে বাধ্যতামূলক। লা ইয়ামুতু, মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইতেও পারবা না, অদৃশ্য হতে পারবা না। উপায় আসেনি কোনো? তাহলে এখন আসেন, এই যে মহিলারা বেপর্দাশীল ভাবে চলাফেরা করছে, এটার জন্য দায়ী কি মহিলা না আপনি? বুঝতে পারছেন? মাশাআল্লাহ, এটা বুঝতে পারার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভাই যদি তার বোনকে কন্ট্রোলিং এ নিয়ে আসে, বাবা যদি তার মেয়েকে কন্ট্রোলিং এ নিয়ে আসে, স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোলিং এ নিয়ে আসে। আমি একবার অনেক আগে আমার এক সম্পর্কে বড় ভাই হয়, বুঝছেন নি, নতুন বিয়ে করছে, ভাবি একটু সুন্দর, বুঝছেন নি, ভাবি একটু সুন্দর। এখন ওনার বাড়িতে পার্টি। আমার স্পষ্ট মনে আছে, আমি লজ্জায় মাথাটা নিচে করে রাখলাম। তখন তো আমি অত কিছু বুঝি না, পড়ালেখাও মাত্র চলতেছে। আমি দেখতে পাইলাম ওই বড় ভাই ভাবিকে বলতেছে ওই শাড়িটা পরো, ওই লিপস্টিকটা ঠোঁটে লাগাও, কারণ আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসতেছে তোমাকে দেখার জন্য। এটা কি ইদ্দা গরু? কথা বলেন না, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমাদের মধ্যে আসেনি? এটা তো বেঈমান কাফেরদের সংস্কৃতি, এটা ইমানদারের কাজ না, এটা কোনো মুমিনের কাজ না, এটা ইমানদারের কাজ না। ও বন্ধু, আপনারা সবাই পুরুষ, আমরা এখানে সবাই পুরুষ। এই নারীদের বেহায়াপনা, অশ্লীলতার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? দায় নিতে হবে। এই দায় এড়ানোর কোনো সুযোগ আপনার আমার নাই। আমার কথা কি আপনাদের বুঝে আসে? কথা বলেন। তাহলে পুরুষের জন্য পর্দা ফরজ, নারীর জন্য পর্দা ফরজ। এবার আসেন, বলে হুজুর ছেলেরা কেন পর্দা করে না, মেয়েরা কেন পর্দা করে না? আমার দিকে তাকান, ছেলেরা কেন পর্দা করে না, মেয়েরা কেন পর্দা করে না? সমস্যাটা কোথায়? সমস্যা হলো হাজবেন্ড ওয়াইফ। আমি আপনাকে আপনার নিয়ে মূলে আসি।
আল্লাহ রাসূল বলেছে আপনি মেয়ে বিয়ে দিবেন এমন এক ছেলে দেখে অনেক অপূর্ব সুন্দর ছেলে খুঁজতে হবে না। হ্যাঁ, সুন্দর দেখবেন, ধনী কিনা দেখবেন, তবে মূল গোড়ার দিকে তাকাবেন ছেলেটা ধর্মধনের ধনী কিনা। ছেলেটা যদি আল্লাহওয়ালা হয়, দেখতে যদি কালো হয়, দেখতে যদি বিশ্রী হয়, কিন্তু সে ধর্মধনের ধনী, আদব কায়দা শৃঙ্খলাতার মধ্যে আছে, ওই ছেলের হাতে মেয়েটা তুলে দেন, মেয়েটা চিরসুখী হবে। এখন তো আমরা চামড়ার সৌন্দর্য খুঁজি, এই চামড়ার সৌন্দর্য বেশি দিন টেকে না। মনে রাখবেন, ধন একদিন ফুরিয়ে যায়, চামড়ার সৌন্দর্য, স্কিনের সৌন্দর্য একদিন ফুরিয়ে যায়, কিন্তু ধর্ম ধনের ধন, দিনের শিক্ষা কখনোই বন্ধু এটা ফুরায় না। যত যায় তত এটা ব্রাইটনেস হতে থাকে। সমস্যাটা আমি তুলে ধরে নাইলে তো বুঝবেন না। মেয়ে বলে হুজুর মেয়ে, নবীজি বলে দিয়েছেন ও বন্ধু, বেয়াদব সুন্দরীর চাইতে কান কাটা বাঁধি দাসী আল্লাহওয়ালা অনেক বেটার। কে? কান কাটা বাঁধি দাসী, ঠিক কিনা বলেন? সময় কি বেশি হয়ে গেল? নেই ওয়াজ করতে করতে আমি তো ভাবছি 1 ঘন্টা আলোচনা করব। আমনে কোন সারা রাত ওই এন্ডা কোনা দিয়ে কইতেছে হুজুর রে কোন অ্যাডভাইস দিতেছে মনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছনি আপনারা কান আর চোখ দুইটা, আমরা যে কয়টা কল্পনা করতেন না। কারণ আমি শুধু একজন বক্তা না, আমি একজন টিচারও, দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম। এই কারণে আমার সাথে ফাজলামি করতে পারে না ওয়াজে বসে কেউ। আমি যদি 5 ঘন্টাও লাগে আমার জায়গাকে আমি আমার কন্ট্রোলিং এ আনার পরে ওয়াজে ঢুকি, তার আগে ঢুকি না। কেন জানেন? আল্লাহ রাসূলের নিষেধ। এই যে আমার সাথে আমার ভাই আছে, আমি এসে ওনার কোয়ালিফিকেশন সম্পর্কে জানতে পারছি, গ্রহণযোগ্য একজন পার্সন, অল সাইড পারফেক্ট। উনিও এই হাদিস পড়েছেন। নবীজি বলে দিয়েছেন যেখানে মানুষের মানসিকতা নাই সেখানে ওয়াজ করো না, বন্ধ করে দাও। কথা কি বুঝতে পারছেন? তো মোটামুটি এখন একটু ভালো লাগে না? আস্তে আস্তে মানুষটি আইতেছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তোমরা কি পিছনে যারা বইছো বিরিয়ানির জন্য আইছো না ওয়াজ শুনতে আইছো? হ্যাঁ, ওয়াজ ওয়াজ মাশাআল্লাহ। দাত্রী আপনার দেশ কোন অনেক সুন্দর, দাত্রী এখনো দেখা যায়। এই মিয়া একটু হাসার জন্য বলছি, অনেকে দেখছি গোমরা পুগে হুতুম পেছার মতো বসে রয়েছে। বলে হুজুর এইভাবে কথাটা বললেন কেন? নবীজির হাদিস, নবীজি বলতে যেই মানুষ গোমরা মুখে থাকে ওই মানুষ নাকি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেই মানুষ সবসময় হাসি খুশি ফ্রি থাকে, নবীজি বলেছেন তার জীবনটা একটু সুন্দর এবং স্বাভাবিক থাকে। নবীজি সুখী থাকার জন্য, সুন্দর থাকার জন্য, অনেক সুস্থ থাকার জন্য অনেকগুলো অপশন দিয়েছেন। এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমি আমার ওয়াজ গুছাই ফেলতেছি। মেয়েদের দিকে তাকাবেন বন্ধু, অনেক বেশি সুন্দরী, অনেক বেশি ধনীর বেটি কিন্তু আল্লাহওয়ালা না। আপনি অনেক ধনী হোক, অনেক সুন্দরী হোক, যদি আল্লাহওয়ালা না হয় আপনি এটাকে বউ করে ঘরে আনিয়েন না। যদি বউ করে ঘরে আনেন তাহলে এটা এনে বন্ধু ওই তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে, এইটা আসলে আপনার ঘরে তেঁতুলের মতোই বাচ্চা আসবে, এটা কথা শুনবে না। কথা কন না কেন? এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে। স্বামী স্ত্রী এমন একটা নিয়ামত, তাদের মাধ্যমে পৃথিবীতে নেক্সট প্রজন্ম একটার পর একটা আসতে থাকে। তাদের মধ্যে যদি বন্ধু আদব কায়দা নিয়ম নীতি না থাকে তাহলে কিন্তু কখনোই বন্ধু ভালো কিছু আশা করা যায় না। আমাদের দেশের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আছে না নাই? এখন ম্যাক্সিমাম ঘরে ঘরে বন্ধু স্বামী স্ত্রীর গন্ডগোল। আল্লাহ কোরআনে বলেছেন আশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা তোমাদের স্বামী স্ত্রী মিলেমিশে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সৎ এবং সুন্দরভাবে জীবন যাপন করো। কি কইলো কিছু মানুষ নাকি দেখে নেশা করেন, মানে মাহফিলে নেশা করে, এগুলো সম্পর্কে একটু বলতেন। আচ্ছা বলবো, এটা আসবো তো, এটা যখন ওই ঢুকবো যেহেতু এটার মধ্যে আসবে।
আল্লাহ কি কইছে? তোমরা তোমাদের বিবিদেরকে নিয়ে কি করো? সৎ ব্যবহারের মাধ্যমে জীবনযাপন করো। এখন কি আমরা কি করি? কথা বলেন, করি? করি না। এই করি না এই কারণে আমরা জানি না, এই জন্য। আমার দিকে তাকানো বন্ধু, আগে আমি পুরুষদেরকে নিয়ে আলোচনা করি। আমাদের পুরুষদেরও বন্ধু দোষের শেষ নাই, আছে না নাই? পুরুষের দোষের শেষ নাই। বলে হুজুর কেমন দোষ? আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাবে, তুমি যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে, তুমি যদি পান খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে। তুমি স্বামী হিসাবে যতটুকু কষ্ট করো তার চাইতে তোমার বিবিও কম কষ্ট করে না। তুমি অফিসে চলে যাবে, সকালবেলা সে পেরেশানি করে রান্না করে দেয়, তোমার কাপড় চোপড়, তোমার অফিসে যাওয়ার সবকিছু জোগায় দেয়। এমনি করে করে যে যেই জায়গায় যায় তাকে রেডি করে দেয়, দেয় কি দেয় না? এই জন্য নবীজি বলেছেন, তোমার উপর, তোমার বিবির উপর, তোমার উপর, দুজনের উপর দুজনের অধিকার রয়েছে। তোমরা কি করো? একজন, তুমি যেটা করবে, তোমার জন্য কোনো কাপড় কিনলে বিবির জন্য কাপড় কিনো। তোমরা মনে রাখবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, নারীদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে? পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে নারীদেরকে তৈরি করা হয়েছে। নারীদের চিন্তা বাঁকা বাঁকা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বউ যদি 100টা ভুল করে, কয়টা? আল্লাহর হাবিব বলেছেন, বিবি যদি 100টা ভুল করে, তুমি 99টা ক্ষমা করে দিও, আর একটা ভুলের জন্য তাকে শাসন করিও। কারণ একেবারে ফেলে যদি রাখো তাহলেও হবে না, আবার যদি বেশি বেশি দোষ ধরতে থাকো তাহলেও সংসার টিকবে না, ভেঙে ফেলতে হবে। এটা হলো পুরুষের দায়িত্ব। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। কথা কয়টা? 100টা অন্যায় করলে 99টা মাফ করে দিবেন, একটার জন্য তাকে শাসন করবেন। শাসন করতে গিয়ে তার মা বাবা উঠাইয়া গালি দিয়েন না, তার মুখের উপর মারবেন না। আল্লাহর হাবিব নিষেধ করেছে, বিবির মুখের উপর টাচ করে মেরো না। এখন আপনি মনে মনে ভাবলেন, হুজুর আমি আমার বিবিকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসি, কিন্তু সে তো আমার মাকে ভালোবাসে না, বা মায়ের সাথে কোনো ধরনের মিলমিশ হয় না, মাকে আপন করে নেয় না। সেই ক্ষেত্রে নবীজি বলেছেন, তুমি চেষ্টা করো তাকে ভালো করার জন্য। যদি সে ভালো না হয় তাকে সসম্মানে কি করে দাও? তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপরও মারামারি করা যাবে না, ঝগড়া করা যাবে না, কলহ সৃষ্টি করা যাবে না। কিন্তু বন্ধু, বিবি এবং মায়ের মধ্যে যদি দ্বন্দ্ব চলে, মাকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ বলেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি ওই আয়াতটা তেলাওয়াত করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরে? আমাদের মধ্যে সমস্যার শেষ নাই। আমাদের যারা ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু বিবিকে মোহরানা দেয় না। অনেক ম্যাক্সিমাম পুরুষ তার বিবিকে মোহরানা দেয় না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কোন স্বামী যদি ক্ষমতা থাকার পরে, এবিলিটি থাকার পরে তার বিবিকে যদি মোহরানা না দিয়ে মারা যায়, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, ওই স্বামী ইন্তেকাল করার পরে তাকে কাল হাসরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করিয়ে উঠানো হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলেন। মারহাবা। আমার কথা আপনারা বুঝতে পারছেন নি? আপনি সারা জীবন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক করে গেছেন। আপনি আপনার অহংকারের কারণে, অহমিকার কারণে আপনি আপনার বিবিকে ন্যায্য প্রাপ্যটা আপনি বুঝাইয়া দিলেন না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তুমি অপেক্ষায় থাকো, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ। কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোমাকে জাহান্নামে তোলা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন বিবির মোহরানা আটকায় রাখবেন নি? হ্যাঁ, আটকায় রাখবেন? সমাজে যারা অন্যায় করে, দেখে দেখে যারা প্রশ্রয় দেয়, তাদের অবস্থাও ঠিক তেমন হবে। আপনার আমার প্রাণের নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠালেন একদিন, জিব্রাইল যাও যাও অমুক অমুক শহর তুমি উল্টে দাও, ধ্বংস করে দাও। জিব্রাইল চলে গেলেন ধ্বংস করার জন্য। এবার জিব্রাইল ধ্বংস করার জন্য যখন চলে গেলেন, ওখানে গিয়ে দেখলেন জিব্রাইল, এমন একজন আল্লাহওয়ালা লোক আছে, এমন একজন বুজুর্গ লোক আছে রে বন্ধু, যে জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই,
ইবাদত ছাড়ে নাই। জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো নবী, আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যে আমাকে পাঠিয়েছো অমুক শহর ধ্বংস করার জন্য, উল্টে দেওয়ার জন্য, আল্লাহ এখানে এসে দেখলাম তোমার একজন প্রিয় বান্দা জীবনেও সে তোমার হুকুমকে অমান্য করেনি। আল্লাহ কয়, জিব্রাইল বলতেছে, আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বললেন, হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও। খেয়াল করছেন বিষয়টা? সে অনেক আমল করে, ইবাদত বন্দিগি করে, তাকে সহ তুমি ধ্বংস করে দাও। এবার আমার আল্লাহ ডাক দিয়ে যখন বলল ধ্বংস করে দাও, আল্লাহ গো কেন আমি তাকে সহ ধ্বংস করে দেব? আল্লাহ বললেন, তার চোখের সামনে দুনিয়ায় অনেক অন্যায় অপরাধ হয়েছে, কিন্তু সে কোনোদিন প্রতিবাদ করে নাই। আপনার মন গড়া মতে চলার কোনো সুযোগ? আপনি তাকে হাতের জোর থাকলে হাত দিয়ে প্রতিহত করেন, টাকার জোর থাকলে টাকা দিয়ে প্রতিহত করেন, কি করেন? যদি কোনো শক্তি নেই আপনি ঘৃণা ভরে তার দিকে থুতু নিক্ষেপ করেন, তারপর আপনি ইমানদার হয়ে যেতে পারবেন। আমি বলছিলাম একটা হাদিস বলে শেষ করে দিব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কথা মানলে যে লাভ এটা বুঝাচ্ছি। হযরতে আবু হুরায়রা পেটের খিদায় অস্থির হয়ে একদিন রাস্তায় নেমে আসলো। হযরতে আবু হুরায়রার নাম শুনছেন না? অসংখ্য হাদিসের রাবি তিনি, বন্ধু অগণিত হাদিসের রাবি হলেন আবু হুরায়রা। রাস্তায় যখন নেমে আসলেন পেটের খিদায় তিনি অস্থির হয়ে গেল। নবীজি এসে দেখলেন আবু হুরায়রা রাস্তায় নেমে গেছে। নবীজি দেখে হাসে, মুস্কি মুস্কি হাসে। এবার আবু হুরায়রাকে ডেকে ডেকে বলে, আবু হুরায়রা চলো চলো আমার সঙ্গে চলো। নবীজি আবু হুরায়রাকে নিয়ে নবীজি চলে গেলেন বাড়িতে। বাড়ি যাওয়ার পরে নবীজি এবার ডাক দিয়ে বললেন, বিবি বিবি রে, ঘরে কোনো খাবার আসেনি? এবার নবীজির বিবি উত্তর দিলেন, নবী গো ঘরে এক পেয়ালা দুধ হাদিয়া হিসাবে এসেছে। কে এসেছে? একটা পেয়ালা দুধ এসেছে নবী গো, একটা পেয়ালা দুধ এসেছে। এবার আমার নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে কয়, খেয়াল করেন কি প্রেমের ওয়াজ। আবু হুরায়রা মনে মনে কয়, আমি পেটের খিদায় অস্থির রাস্তায় নাইমাইছি, এক পেয়ালা দুধ তো আমারই হবে না। আবার আমার নবী কয় সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসতাম। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আবু হুরায়রা বলতেছে নবীজির কথা অমান্য করা যাবে না। গেলেন সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসলেন। ডাইকা আসতে আস্তে 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 বন্ধু আস্তে 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 সবাইকে বন্ধু নিয়ে আসলেন। নবীজি একজন একজন করে দুধ দিচ্ছেন আর তারা পেট ভরে দুধ পান করে চলে যাচ্ছেন। সব সুফফাবাসী দুধ পান করে চলে গেল। এরপরে সর্বশেষে নবীজি আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা আসো দুধ পান করো। তিনি দুধ পান করলেন। নবীজি বললেন আরো পান করো। আয়েশা আবার পান করলেন। নবীজিকে বললেন আরো পান করো, আরো পান করলেন। নবীজি বললেন আরো পান করো। কই নবী গো এত বেশি পান করে ফেলেছি, পেটে আর 1 ইঞ্চি পরিমাণ জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে সুবহানাল্লাহ। খাবারে লবণ না দিলে খাওয়া যায়? কেন? স্বাদ নাই। খাবারে লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক না হইলে আমল মজা লাগে না, আর আমল মজা না লাগলে কখনো আমল করার মনেও চায় না। ঠিক না বলেন? আমল করার আগে প্রেম শিখবেন। দেখছেন নাকি প্রেম? সকল সুফফাবাসীদেরকে খাওয়ালো, পরে আবু হুরায়রাকে ইচ্ছে মতো খাওয়ালো। সর্বশেষে আপনার আমার প্রাণে নবী বন্ধু দুধ পান করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। গজল একটা চলবো নি? ইনশাআল্লাহ চলবে। আমার লেখা আমার সুর গাইবেন? সবাই গাইবেন? ইনশাআল্লাহ। সিএম তো এদিকে নিয়ে আসো। কোথায়? এই কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা। আমার লেখা, আমি গজলটা খুব আবেগ নিয়ে লিখেছিলাম। আপনারা পারলে আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? আমার ওয়াজে আপনারা কিছু বুঝতে পারছেন নি? আমি যে একটার পরে ছোট্ট ছোট্ট টপিক ভাবছিলাম 2টো টপিকস নিয়ে আলোচনা করবো, কিন্তু অনেকগুলো হয়ে গেছে। আপনারা খুশি হয়েছেন? আমি ভাবছিলাম আপনাদের এলাকার মানুষ একটু শক্ত না, অনেক নরম। অনেক মানুষ আসছে না? মোটামুটি আর কিছু আসলে পুরো প্যান্ডেলটা ফিল আপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই তো যে সুন্দর নূর নবীজি
নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পাড়া মনটায় আমার খুঁজে দিবানিশি। মারহাবা বলেন না। প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এতো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা। সুন্দর না? নবীজির যে নামটা, এটা নূর না? এটার ভিতরে মধু না? আপনি এই নামের প্রেমে পড়ে দেখেন, আপনার জীবনটাই হয়ে যাবে মধুময়। কেমন মধুময় যাবেন? কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে 80 বার দুরূদ পড়ে, নবী বলছে তার সগীরা গুনাহ 80 বছরের মাফ। সুবহানাল্লাহ। কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দুরূদ পড়ে, নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ। এখানে আমাকে বলা হয়েছে, হুজুর কোরআন শরীফ ধরে মিথ্যা বললে কি শাস্তি, দয়া করে বলবেন। আরে কোরআন শরীফ ধরন লাগতো না তো, মিছা কথা এমনিই তো পাপ। সকল পাপের প্রসূতি হলো মিথ্যা। কি? সকল অপরাধের মূল হলো কি? মিথ্যা। মিথ্যাবাদী যারা, তারা হলো মুনাফিক। আর এই মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের একেবারেই নিকৃষ্ট স্থান, সর্বনিম্ন জায়গা। আর আমি আপনাদেরকে বলি, অনেকে কিন্তু খামখেয়ালি করে করে মিথ্যা বলে ফেলে না। আছেন দৌলতপুর, কোন আসিতে তুইয়ারা মোবাইলে কয় না এরকম কথা বলে না কেন? নবীজি বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে, মসজিদ থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, অতটুকু সমপরিমাণ জায়গা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে। এর মধ্যে একটা হলো মিথ্যা কথা। মিথ্যা কথা যখন একটা মানুষের জবান দিয়ে বের হয়, তখন তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। খেয়াল করেন, একটা মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার পরে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ওই মিথ্যাবাদীর মুখের দুর্গন্ধের কারণে আল্লাহ রাসূল বলেছেন 1760 গজ দূরে চলে যায় তার সাথের ফেরেশতারা। 1760 গজ দূরে চলে যায় ফেরেশতারা। একটা মানুষের যদি ফেরেশতারা সঙ্গী হিসেবে না থাকে, তার পদে পদে তার মানুষ শয়তান, জিন শয়তান তাকে বিপদে ফেলাবে। আপনি কি মনে করছেন আপনার গায়ের জোরে আপনি নিরাপদ? না, আপনাকে সিকিউরিটি দিচ্ছে আল্লাহর প্রদত্ত নিয়ামত ফেরেশতারা আপনাকে। কথা কি বুঝতে পারছেন? কিসের জন্য কালেকশন মনু এদিকে অনকার মানুষ করে? আমি অসুস্থ, কিন্তু আমার ওয়াজে কি অসুস্থ মনে হয়েছে? হ্যাঁ, ভাবছি বসমু সর্বোচ্চ 1 ঘন্টা ওয়াজ করবো, মানে ওয়াজ হয়ে গেছে প্রায় 2.5 ঘন্টা। শুকরিয়া। হ্যাঁ, মানুষের দোয়া যেটা বললো আমার চাচা। চাচা আপনারা সবাই খুশি তো? আমার কষ্ট হচ্ছে, আমি কিন্তু কারো বাড়িতে কিছু খাই না। আমি মাছ, গোস্ত, সুস্বাদু কোনো খাবার আমি খাই না। 12 মাস শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে। আমার জীবনের রেকর্ড আছে, কয়েকটা জায়গা থেকে আমি মাহফিলে যাইয়া ফিরে আসছি। কেন জানেন? কারণ আমি অতটুকু পরিমাণ খাবার খাই, এই খাবারটা খেয়ে আমি টাইম হিসাব করে স্টেজে উঠি যে এই সময় পর্যন্ত আমি স্টেজে থাকতে পারবো। এরপরে আপনি আমাকে জোর করলে বসে থাকতে পারবো? বলে হুজুর আজকে আওয়াজে করছেন 2.5 ঘন্টা, একটা কথাও তো এলোমেলো আসে নাই, সবগুলো গুরুত্বপূর্ণ। আপনারা কি ওয়াজগুলো মনে রাখতে পারবেন?
আমার এই কথাগুলোকে মনে রাখতে পারবেন? নারীর পর্দা, পুরুষের পর্দা, স্বামী স্ত্রীর সম্পর্ক মনে থাকবে? ব্যবহার মনে থাকবে? মনে রাখবেন ইনশাআল্লাহ। এগুলো মনে রেখে চলবেন। ব্যবহার, মানুষকে সুন্দর করে খাওয়াবেন, পড়াবেন, তৌফিক থাকলে যতটুকু করবেন, এগুলো আপনার ওপারে গেলে কাজে লাগবে। আমি কেন এতক্ষণ স্টেজে বসা জানেন? ওই যে আমার চাচা, ওনারা নাকি একবার হুজুর দাওয়াত দিয়েছে, হুজুর নাকি আয়সা 30 মিনিট ওয়াজ করে চলে গেছে। কি যে আয়সা 30 মিনিট ওয়াজ করে চলে যায় সেই বড় বক্তা, নাকি এসে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছার চেষ্টা করে লং সময় দিয়ে? এটা তো তৃণমূল পর্যায়ের ক্লাস। কেউ হ্যাঁ এই মানুষ কি 30 মিনিট কথা বললে বুঝতো? হ্যাঁ কথা বলেন, বুঝতো? আজকে ফ্যাশন করতে করতে তো উনি আসার পরে দুঃখ শেয়ার করছে আমার সাথে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঘুষখোরের উনি যেহেতু চাচা যেহেতু বলছে, ঘুষখোর সম্পর্কে একটু বলার দরকার আছে। একটু বলি, তারপরে আমি ইয়ে করব, আপনাদের কাছে একটু কথা বলবো। বলতাম নি? বলেন বলেন বলেন। আমার দিকে তাকান, এদিকে তাকান। ঘুষ, ঘুষ এটা জঘন্য জিনিস। আমি আপনাদেরকে একটা কথা বলবো, ছোট্ট একটা হাদিস। যারা ঘুষ খেয়ে অভ্যস্ত তাদের কাছে কিন্তু আপন পর নাই, কাছে এবং দূরে নাই। তারা সুযোগ পাইলেই ছবল, সুযোগ পাইলেই ছবল। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, একবারে সহজ ভাষায় বোঝার জন্য। হাদিসের যে মূল ভাষা সেটা তো আর আপনি বুঝবেন না, আমি বুঝি, আমার এই ভাই বুঝবে, আরো আলেমুল আমারা বুঝবে। কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে বিভিন্ন ভাষা কি করতে হয়? ইউজ করতে হয়। আমাদের গ্রামে, বাংলাদেশে বিশেষ করে একটা প্রচলন আছে, যারা ছাগল পালে। কি পালে? ছাগল। যারা ছাগল পালে, আপনি দেখবেন বর্ষা যখন হয় ছাগল কিন্তু বাইরে নিতে পারে না। অনেক সময় কিন্তু আরেকজনের কাঁঠাল বাগান আছে, না বলে কিন্তু কাঁঠালের ডালা কেটে নিয়ে আসে। আইনা আস্তে করে পিছন দিয়ে কি করে? ছাগলকে দেয়, ছাগল পেট ভরে খাইয়া ঘুমায়। এখন গাছ তো লাগাইছে রহিমে, আব্দুর রহিম। এখন কাঁঠাল গাছের ডালা চুরি করছে আব্দুল জলিল। কথা কন না কেন? চুরি করছেনি। এখন অনুমতি তো নাই। কেন অনুমতি নেই? যেই ডালা কাটছে হয়তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আবার 8-10টা কাঁঠাল ধরতো, ধরতো কিনা? আবার হয়তো বা না ধরতো, একটা তো হতো। কিন্তু উনি যে এই যে গাছের ডালাটা কেটে আনছে, শুধু এই গাছের ডালাটা, নবীজি বলেছেন গাছের ডালা পরিমাণ ঋণও যদি, গাছের ডালা পরিমাণ ঋণও যদি কেউ কারো কাছে পাওয়া না থাকে, তার ঠিকানা জাহান্নাম। আরো জোরে কোন? এই আমি আপনি চাচার কথার উপাতে ভিত্তি করে বলছি, কাল হাসরের ময়দানে সবচেয়ে বেশি গরিব, সবচেয়ে বেশি মিসকিন হবে ঘুষখোররা। নাউজুবিল্লাহ না কেন? কিন্তু নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে। এখন কিন্তু বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম সুদখোর হজে যায়। আমি একটা জরিপ করছি, হ্যাঁ তাই তো, ম্যাক্সিমাম সুদখোর বাটপার টাউট হজে যায়। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। আমার দেখা, আমার সাথে শোনেন, আমি হজে গেছি, আমি 2021-এ গেছি হজে। মদিনার মক্কার হেরেমে বসে বসে হেতে রাজনীতির আলাপ করে। আপনি কি বলবেন আমাকে? আমি দেখছি রমজান মাসে আমি উমরাতে গিয়েছি 2021-এ। উমরাতে গিয়েছি, যেদিন শেষ রোজা রেখেছি, শেষ রোজার দিন আরব সাগর পারে আমরা ইফতার করছি। আরব সাগর পারে যখন ইফতারি করেছি, ইফতার করার পরে আমরা ফিরার পথে দেখলাম এত বিশাল মদের আস্তানা, অনেক পাকিস্তানি, বাংলাদেশি, অনেকেই এই মদ খাওয়ার আস্তানা। কত ভিআইপি জানেননি? এইভাবে আপনি হেলান দিয়ে, আসেনি কিছু পিছে নাই তো, এমনি হেলান দিয়ে এইভাবে টানতে পারবেন, সামনে নাক বরাবর টিভি। এরাও তো হাজি। আরেকটা দেখি মক্কার হেরেমে বয়ে বয়ে ফোন দিয়ে কইতেছে, বাড়িতে মানুষ টাকার লাগে গেলে 20 টাকা নোট দিও। মানে নোংরামির কোনো শেষ নাই। আমার দিকে তাকান, এই দুনিয়াতে ঘুষখোররা মানুষকে বেশি আঘাত করে, করে না? আপনি দেখবেন হিসাবে না বললে গুচ্চুর করে একটা মাইরা দিব, দিব কি দিব না? এরা হবে কিয়ামতের দিন। নবীজিকে যখন প্রশ্ন করা হলো, নবীজি উত্তর দিয়েছিলেন
যে সবচেয়ে বেশি ঘুষখোর হবে তারা, আর সবচেয়ে বেশি মিসকিন হবে তারা। কারণ কি জানেন? তারার যত নামাজ রোজা আছে এগুলো কিন্তু তারা সবাইরে দিয়ে দিবে, কিন্তু এখনো পাওনাদার বাকি। এখনো পাওনাদার কি বাকি। এখন পাওনাদারের ঋণ পরিশোধ করবে কিভাবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে রাখছে, নবীজি জানাই দিছে। কেমন ভাবে জানাই দিছে জানেন? আল্লাহ রাসূল বলেছে, আপনার কাছে তো নেক নাই, নেক থাকলে না ঋণ পরিশোধ করতেন। আপনার কাছে তো পবিত্র আমল নাই, এখন আপনি যেই পরিমাণ নেক দিলে তার ঋণ শোধ হইতো, ওই পরিমাণ পাপ ঘুষখোরের কাঁধে আসবে যার উপরে ঘুষ খাইয়া জুলুম করছে ওর। নাউজুবিল্লাহ বলেন না। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি পৃথিবী 1 বিঘা পরিমাণ জায়গা, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি জোর জবরদস্তি করে যদি দখল করে, আল্লাহ রাসূল বলেছেন তাকে কাল হাসরের ময়দানে 7টা পৃথিবী তার গলায় মালা বানায়া ঝুলাই দেওয়া হবে। কয়টা পৃথিবী? আমার দিকে তাকান, আজকে দেডি পানিও রাখছে না। ক বোতল দাও, একটা দাও না, তারা দেখাই। ফ্লাক্সটা দেস না, ফ্লাক্সটা দে, দিলে কিছু হইতো না, দে। এই দেন, এ লাগতো না। এটা কি ফ্লাক্স? ধরেন এটার ওজন 5 কেজি। কয় কেজি? এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল, একটা উদাহরণ। এটার ওজন কত? 5 কেজি। অবশ্য 5 কেজি হবে না, একটা কথার কথা বলছি। এটার ওজন 5 কেজি। আপনি কিন্তু হাতে নিয়ে হাঁটছেন, আপনি 2 কিলোমিটার হাঁটার পর এটার ওজন হবে 10 কেজি। কয় কেজি? 10 কেজি। আপনি 10 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন, এটা হাত ছিঁড়ে যাবে। কথা বলেন না কেন? সম্ভব হবে? রাস্তা যত হাঁটবেন ওজন তত বাড়বে। ঠিক তেমনি কাল হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলোর গলায় 7টা পৃথিবী, এটা একটা পৃথিবী, 7টা পৃথিবী তার গলার মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে, কিন্তু তাকে সেটা বহন করতেই হবে। লা ইয়ামুতু, মারার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। ওমা হুম আনহাবি গায়িবিন, পালাবার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। শেষ তো ওয়াজ। আরে এনে ওয়াজ করি কি রে জানাচ্ছি, চাচার মনের দুঃখটা দূর করতাম। আর জীবনে বাচ্চা আইয়ার নাই, চাচা যেন কইতে পারে যে এই অসুস্থ একটা হুজুর এই ওয়াজ করে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মনে অনেক দুঃখ, ওই যে কর্নারে বই রয়েছে দেখেন, এটা মনের ভিতরে এত কষ্ট, বুঝছেন নি? মনের ভিতরে এত কষ্ট, কোন হুজুরে বলা ইয়া ভালো করে ওয়াজ করে না, শুটিং করে চলে যায়। আজকে এই কারণে আমাদের সুন্নিয়তের বেহাল দশা। প্রত্যেক বছর আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করে যাই, প্রত্যেক বছর অবজারভেশন করে হুজুর দাওয়াত দিবেন। এটা কোনো শুটিং এর জায়গা না, এটা জান্নাতের বাগান। এখান থেকে একদিনের ওয়াজ, এমনও মানুষ আছে একদিনের ওয়াজে তার সারা জীবনের জন্য শিক্ষা নিয়ে নিছে। এরকম মাহফিল আমাদের দরকার। কথা বলেন, এরকম মাহফিলের দরকার না? এরকম মাহফিলের দরকার। এদিকে তাকান, এই যে ঘুষখোরের কথা বলছেন, ঘুষখোরের জন্য খাবার বরাদ্দ আছে জাহান্নামে, শুনবেন? বলেন বলেন। এই ঘুষখোরদের জন্য খাবার বরাদ্দ আছে জাহান্নামে। খাবারটার নাম হলো, কোরআন এসেছে জাক্কুম। এটা কাঁটাযুক্ত একটা বিষাক্ত ফল। এটা যদি এই মুহূর্তে তেতুয়ারার জমিনে একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যদি জাক্কুম পড়ে, আল্লাহ রাসূল বলেছে তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিন্তু তাকে খেতে হবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। বলে হুজুর আর কোনো কিছু আসেনি? আছে। আমার নবীজি বলেছেন, ওই যে বলেছি মর্দা মহিলার জন্য খাবার, তিনাতুল খাবাল বন্ধু, হৃদয় উজাড় করে শোনো। জীবনে আর কোনোদিন দেখা যদি নাও হয় ওয়াজের মাঠে, আজকের ওয়াজ যেন তোমার চিরজীবনের জন্য শিক্ষা হয়ে থাকে, সেই লক্ষ্যে আমি ওয়াজ করতেছি রে বন্ধু। ওই যে বলেছি মর্দা মহিলার জন্য একটা খাবার, তিনাতুল খাবাল। নবী গো, এটার নাম কি? নবীজি বলেছেন তিনাতুল খাবাল, এটা হলো জাহান্নামীর নিংড়ানো রক্তপুজ অথবা ঘাম। ওই ঘুষখোরদের জন্য আর একটা খাবার আছে। পৃথিবীতে মানুষ পানি ছাড়া বাঁচে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এ বন্ধু এত উত্তপ্ত গরম পানি মাথায় ঢেলে দেওয়া হবে। মাথায় ডালতে দেরি পেটের মধ্যে ঢুকে যাবে, আর পেটের থেকে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে, গলে যাবে গলে যাবে গলে যাবে, 2 রানের মধ্যখান দিয়ে বের হতে থাকবে। কান্নাকাটি করবে, চিৎকার করবে, কেউ তাদের সঙ্গী হবে না। কারণ আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যায়, জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না।
বুঝতে পারছেন? আশা করি আর ওয়াজের প্রয়োজন নাই। তবে একটা কথা বলি, বেশি বেশি করে নামাজ পড়বেন। কি করবেন? বেশি বেশি করে নামাজ পড়বেন। নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা শীতের দিন না? আপদিকে তাকান, শীতের দিন নেই, কয়দিন পরে দেখবেন তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ ছাড়া সব গাছের পাতা ঝরবে। ভুল কইছি? বলে হুজুর এখানে গেলেন কেন হুট করে? আমার নবীজি শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে চাইয়ে দেখে গাছের পাতাটা ঝরে ঝরে পড়ছে। হাদিসের রাবি হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি দেখলেন গাছের পাতা ঝরে, নবীজি দুইটা ডাল ধরলেন, ধরার পরে নবীজি দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আবার নবী বললেন, রে আবু যর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, আল্লাহর বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো যখন আল্লাহকে ভালোবাসিয়া আন্তরিকতার সাথে যখন তার কপালটা আল্লাহর কুদরতি কদমে সেজদার মাধ্যমে লাগায় দিবে রে, আমার আল্লাহ বলে দিয়েছি ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে গুনাহগুলি ঝরতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকল বলেন আমিন। বন্ধুরে আমার, আপনাদের আমাদের মাঝে এই ভোট পকেটে ঢুকা, পকেটে ঢুকা, সবগুলো পকেটে ঢুকা। ডানে বামে চাও কি রে? তুমি কি আমার ফাঁকি দিতে চাও নাকি? পকেটে ঢুকা, পকেটে ঢুকা। 364 আজকের রাত বাদ দিলে আরো 364 রাত্র, একটা রাত এক বছরে। তখন কি করো? বাদাম তখন বুট খাইতে পারো না? এহেনে বুট খাইতে মনে কয় না? আমি কিন্তু দাঁড় করে এখানে ধরামু। আমি রংপুরতে আইছি না, আমি কুমিল্লারে ফোলা। বোট বাদাম সব পকেটে ঢুকাও। এখানে বসতে হইলে আমি কিন্তু তোমাদের তিনজনকে চিন্তা রাখছি। আমি অনেকক্ষণ ধরে তোমাদের দিকে তাকাই আছি, আমি দেখতেছি তোমাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা। না দিয়ে পরিবর্তন হয় না। তোমরা সময় যত যাচ্ছে তোমাদের বেপরোয়া গতি তত বাড়তেই আছে। কিরে কি ভুল কইছি আপনারা? কখন এই জায়গাটা কি বোট খাওয়ার জায়গা? এটা বাদাম খাওয়ার জায়গা? আরে বেটা, এটা হইছে প্রেমের জায়গা, ঠিক কিনা? আরে জোরে, এটা কিসের জায়গা? দিদি পান তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পান তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দি নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দি নৌকায় আমি যাব মদিনা। থাইমে গেছি, এরপরও কয় না বলে হুজুর কোন কদুর কচল। সবাই কইছে না তো, 2-3 জনে কইছে। আসলে এটা বলাটা উচিত না। আমি একজন রাইটার, আমার লেখা ইসলামী সঙ্গীত, হাম নাতের অভাব নাই। তোমরা চাইলে আমি শোনাবো, তবে তোমাদের মনোযোগ থাকতে হবে। মনোযোগ থাকবে? গজল গাইবো? আমার সাথে ধরতে পারবা সবাই? গাইবো গাইবো। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম। সবাই নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। সোনার মদিনায় লুকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে,
লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী। নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে। লাখো সালাম কদমে। মারহাবা। কথা দিলাম মন দিয়ে যদি ওয়াজ শোনেন, একটু পরে পরে গজল শোনাবো, কারণ আমারই মন পিঞ্জর ভরা গজলে। আরো জোরে কম না, আরো জোরে। আরেকটা গাইতাম নি, এটা আমার লেখা আমার সুর, এটা আমার লেখা আমার সুর। আপনারা পারলে আমার সাথে সুর দিবেন ইনশাআল্লাহ। খেয়াল করবেন আমি কিভাবে বলি, আমি ছেড়ে দিলে আপনারা ধরে ফেলবেন, ঠিক আছে? এখন যেটা গাইছেন, হ্যাঁ। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা মারহাবা। এগুলো আমার অনলাইনে গাওয়া আছে, আপনারা ওখান থেকে কালেক্ট করবেন। তবে আজকে যতটুকু সম্ভব একটু একটু করে গাইবো। কি কিছু বলবেন? আচ্ছা, তোর মনে নাই স্লোগান দিতে? দেখ সত্যি একটু ইয়া না হইলে কি হয়েছে, জেনারেল মাইন্ডের লোক হইলে কি হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। বন্ধুরে আমার, এই নেশা জাতীয় জিনিস থেকে আপনার সন্তানদেরকে ফিরাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, বন্ধু আমার দিকে তাকান, আপনার সন্তানকে মানুষ করতে হলে তিনটি জায়গা সমান করে দিবেন। একটা হলো তার পারিবারিক শিক্ষা, আরেকটা হলো তার সামাজিক শিক্ষা, আরেকটা হলো বন্ধু সে যখন বড় হতে থাকে বন্ধুত্ব বাড়তে থাকে। বাবা মা যারা, আপনাদের খেয়াল রাখতে হবে সন্তানটা বড় হয়ে বন্ধুত্বটা কোন মানুষের সাথে করছে। এই জায়গা যদি খেয়াল রাখতে পারেন তাহলে সন্তান কোনোদিনও মানুষ অমানুষ হবে না, ঠিক কিনা বলেন? এবার আসেন, সমাজে সুদ আছে না নাই? আরো জোরে বলেন। নবীজি যখন মেরাজে গেলেন, আমার দিকে তাকান, নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল এরা কারা? এবার জিব্রাইল উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার সুদখোর। হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার দিকে তাকান, আমার নবীজি স্বপ্নে সফরে বের হলেন দুইজন ফেরেশতার সঙ্গে। সফরে তিনি বের হয়ে দেখলেন রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে একটা লোক কুলে আসতে চায়, কিন্তু সে কুলে আসতে চায় কিন্তু কুলে আসতে পারে না। নবীজি বললেন, সে যখন পারে আসতে চায় তাকে পাথর মারা হয়, এই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারা হয়, ওই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারা হয়, এমনি করে করে তাকে পাথর মারা হলো। নবীজি তার সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, ও ফেরেশতারা বলো না, এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে এই লোকটাকে? নবীজি আবার জানিয়ে দিলেন এই লোকটাকে। নবীজিকে আবার জানিয়ে দেওয়া হলো এই লোকটা হলো দুনিয়ার সুদখোর।
আপনার সমাজে সুদখোর আসেনি? এটার লগে ওঠা বসা চলা ফেরা বিয়া শাদি কাজ কর্ম লেনদেন সব বয়কট করতে হবে। নবীজির হাদিস আমার দিকে তাকান, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের স্টাম্প লেখে, যে সুদের সাক্ষী থাকে, সে যে সুদের টাকা নিয়োজিত কালেক্ট করার জন্য নিয়োজিত থাকে এবং সুদখোরের বিচার বসাইয়া সাপোর্ট দিয়ে সুদখোর থেকে বন্ধু কি করে, সুদখোর থেকে টাকা নিয়ে এসে সুদখোরের টাকা আদায় করার জন্য নিয়োজিত কর্মচারী হিসাবে নিজেকে নিয়োজিত রাখে। সবাইকে সমান অপরাধী বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, আপনি হালাল টাকা 9 টাকা আর হারাম টাকা 1 টাকা। এদিকে তাকান, হালাল টাকা কয় টাকা? 1 টাকা। হারাম টাকা 1 টাকা আর হালাল টাকা হলো 9 টাকা, মোট 10 টাকা। আল্লাহ রাসূল বলেছেন, এই হারাম টাকা 1 টাকা 9 টাকার সাথে লাগাইয়া তোমরা যদি 10 টাকা দিয়ে কেউ জামা বানাও, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, কোনোদিন তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এখন ম্যাক্সিমাম বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদ কমিটির সভাপতি না হয়, সেক্রেটারি না হয়, মোতোয়াল্লি না হয়, কেসের একটা না একটা বাটপার। কথা বল না কেন? সুদের সাথে না হয় ঘুষের সাথে যুক্ত। আমি অনেকগুলো মসজিদ থেকে জুমার দায়িত্ব ছেড়েছি শুধু সুদখোরের কারণে। কারণ হেসা কথাটা কইলে তার মাথায় গরম পানির মতো আইসা পড়ে, কয় না 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 এই হুজুর রাখা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, তুমি জানো লোকটা সুদখোর, তুমি জানো লোকটা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, তোমাকে মাত্র 500 টাকা দিল, কয় টাকা? অথবা একটা বাজার তোমাকে একটা ব্যাগ বাজার করে দিল। নবীজি বলেছেন, তুমি জেনে শুনে বুঝে কোন অপরাধী থেকে যদি তুমি কিছু সুবিধা নিয়ে যদি তুমি তাকে সমর্থন দিয়ে যদি তাকে উৎসাহিত করে থাকো, নবীজি বলেছেন সে আর মুসলমান থাকে না, সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। এখন তো সিটার বাটপারের লগে মানুষ বেশি, এটা কিয়ামতের আলামত। নবীজি বলেছেন কিয়ামত যখন নিকটে আসবে, নবীজি বলেছেন কিয়ামত যখন নিকটে আসবে সত্যবাদীদের মর্যাদা কমে যাবে, সত্য কথা শোনার মানুষ থাকবে না, মিথ্যাবাদীকে মানুষ সম্মান করবে, মর্যাদা করবে। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? সুদের লেনদেন আছে না নাই? তো এগুলো কি করা যাবে? যাবে করা? এদিকে তাকান, আপনাদের সমাজে দুর্ব্যবহার আছে না নাই? আছে না নাই? এসা করে এখন আছে। বলবো দুর্ব্যবহার নিয়ে একটু ওয়াজ করবো। আপনাদের এলাকাতে একজন আরেকজনকে বিপদে ফেলানোর জন্য রাস্তায় বেড়া দেনি, একজনের সামনে দিয়ে আরেকজনের ঘর উঠায়নি, উঠায়। এই ব্যবহার নিয়ে একটু ওয়াজ করা দরকার। আমার দিকে তাকান, বুখারী শরীফের হাদিস। আপনার আমার প্রাণের নবী কি বলেছে? এক ব্যক্তির দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি দান সাদকা করে, কিন্তু নবী গো তার ব্যবহার ভালো না। নবীজি বলেছেন সে জাহান্নামী। বিষয়টা খেয়াল করছেন? আমাদের মধ্যে অনেক নামাজি আছে না, নামাজ পড়ে সাইরে গেটটাত বাড়ি এমন গালি দেয়, আছে না নাই? এগুলো হাসির জিনিস না, বোঝার জিনিস। আপনি অনেক বেশি দানও করলেন, অনেক নামাজও পড়লেন, কিন্তু ব্যবহারটা সুন্দর করতে পারলেন না। নবীজি বলে দিয়েছেন তার ঠিকানা কোথায়? আরেকজনের দিকে ইশারা করে নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই মহিলাটা অনেক দান সদকা করে না, অনেক বেশি নামাজও পড়তে পারে না, নবী গো তার ব্যবহার এত সুন্দর, এত মিষ্টি, তার ব্যবহার শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় গো নবী। এবার আমার নবীজি বললেন ওই মহিলা জান্নাতি। যেরকম না সুবহানাল্লাহ। ব্যবহারও জান্নাতে যাওয়ার একটা দলিল, মাধুর্যতা জান্নাতে যাওয়ার একটা দলিল। এবার শোনেন, ব্যবহার কয়েক রকমের, অনেক রকমের ব্যবহার আছে। জুমার দিনে ব্যবহারটা কেমন করে করবেন জানেননি? মসজিদের সাথে ব্যবহার কেমন করে করবেন জানেননি? জুমার দিনে সবার আগে আসবেন, কি করবেন? অন্য সপ্তাহে অন্য দিনে যে জামাগুলো পরেন এই জামাগুলোর তুলনায় স্মার্ট পোশাক পরবেন, উত্তম রূপে গোসল করবেন, বাকি 7 দিনের তুলনায় বেশি করে সুন্দর করে গোসল করে পাজামা পাঞ্জাবি লাগাই আতর লাগাইয়া মসজিদে যাবেন। নবীজি বলেছেন এটা হলো জুমার দিনের ব্যবহার।
যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে বের হবে, তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। ব্যবহার ভালো করলে লাভ না? এখন আপনি ঘর তুলবেন, আপনি অনেক কোটিপতি, আপনার পাশে একজন আছে তার 500 টাকাও নাই। নবীজি জানিয়ে দিয়েছেন তুমি ঘর উঠাবার ড্রয়িং করেছো, প্ল্যানিং করে ফেলেছো, নিজে নিজের মতো করে ঘর উঠাইও না, তোমার পাশে যে দুস্থ মানুষটা আছে তাকেও তুমি নিয়ে আসো, এনে তার সাথে পরামর্শ করে তুমি বাড়িটা বানাও। কারণ তোমার বাড়ি বানানোর পরে তোমার শান্তি যেমন 50 বা 100 বছরের জন্য স্থায়ী হয়ে যাবে, কোনো কারণে যদি তোমার পড়োশীর অসুবিধা হয় তার অসুবিধাটাও 100 বছরের অসুবিধা হবে। বাড়ি বানানোর সময় আপনার ব্যবহার হইতে হবে এমন, তুমি তার সাথে পরামর্শ করে ডিজাইনটা চেঞ্জ করে ফেলো, তুমিও সুখী হও ওরও সুখে রাখো, কারণ দুনিয়াটা চিরজীবন থাকার জায়গা না। আগেকার যুগের মানুষের তুলনায় এখনকার মানুষ তাড়াতাড়ি মারা যায়, ঠিক কিনা বলেন? আগেকার যুগের মানুষ যেভাবে খাইতে পারতো এখনকার মানুষ সেইভাবে খাইতে পারে না, সব কিছু বন্ধু ছোট হয়ে এসেছে, ঠিক কিনা বলেন? আপনি যদি দান করতে যান ব্যবহারটা কেমন হবে? মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার 2 জন প্রতিবেশী, আমি কাকে আগে দিব? দেওয়ার ক্ষেত্রে ব্যবহারটা এমন হতে হবে। নবীজি বলেছেন যার ঘরটা তোমার খুব কাছে তুমি তাকে আগে দাও। সুবহানাল্লাহ বলেন না? প্রতিদিন যখন রান্না করবেন নবীজি বলেছেন তুমি ধনী মানুষ, তরকারিতে ঝোল একটু বাড়াইয়া দাও। নবী গো কেন? কারণ তুমি গোশত দিয়ে খাবে, তোমার বাড়ির পাশে শুটকি কেনার ক্ষমতা নাই, তুমি এমন ভাবে ঝোল একটু বাড়িয়ে দাও তুমি যেন তার ঘরেও একটা বাটি পৌঁছে দিতে পারো। বলো হুজুর মানুষকে খাওয়ায় লাভটা কেমন? আমার দিকে তাকান। আল্লাহর হাবিবের কাছে একদিন এক ক্ষুধার্ত ব্যক্তি মেহমান হয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে খিদা নবী গো। নবীজি তখন সঙ্গে সঙ্গে ওনার এক বিবির কাছে খবর পাঠালেন, বিবি রে ঘরে কিছু আসেনি আমাকে জানাও। এবার বিবি উত্তর দিলেন, নবী গো ঘরে পানি ছাড়ার কিছু নাই গো। এবার কি করলেন বন্ধু? বিবির কাছ থেকে আরেকটা বিবির কাছে খবর পাঠালেন, ওই বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো ঘরে পানি ছাড়া কিছু নাই গো, কি দিব গো নবী? এবার আবার নবীজি উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে এখানে আমার কাছে মেহমান আছে রে সাহাবীরা, তোমরা কে আছো রে? তার দায়িত্বটা আজকের জন্য নিবা। আবার একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি নিব। নবীর কাছ থেকে নিয়ে বন্ধু চলে গেল, নিয়ে যখন চলে গেল, নিয়ে চলে যাইতে বন্ধু ওই আনসারী সাহাবী তার বাড়ি গেল, যাইয়া বিবির একটা ডাক দিয়ে বললেন, বিবি রে আমি আমার প্রাণে নবীর কাছ থেকে আজকে চাইয়া একটা মেহমান আনছি, বিবি ঘরে কোনো কিছু আসেনি রে, খাবার দাও না। এবার বিবি একটা ডাক দিয়া বললেন, স্বামী গো আমাদের ঘরে যে খাবার আছে, আমাদের ঘরে যে ছোট্ট একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার খাবার ছাড়া আর কোনো খাবার নাই। এবার আনসারী সাহাবী একটা ডাক দিয়া বললেন, বিবি গো সন্ধ্যা যখন হবে গো প্রদীপটা নিভাইয়া দিও, প্রদীপটা নিভাইয়া। এবার প্রদীপটা নিভাইয়া কি করবা? বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিও, এই বাচ্চার খাবারটা আজকে মেহমানকে খাওয়াবো। বন্ধু যেমন স্বামী বলল তেমন বিবি করলেন, বাচ্চাটাকে রাত্রে আজকে খাবার দিল না, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিল, ওই খাবারটা মেহমানকে খাওয়ায়া দিল। সকাল যখন হলো আনসারী সাহাবী ওই নবীজির হুজরা মোবারকের দিকে দৌড়ে যায়, নবীজি আনসারী সাহাবীকে দেখে দেখে হাসে, ইয়া রাসূলুল্লাহ নবী গো মিষ্টি হাসির কারণ কি? আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, আমার নবীজি বলতেছে মিষ্টি হাসির কারণ হলো তুমি গত রজনীতে ওই মেহমানের সাথে যে আচরণ করেছো, এই আচরণে আমার আল্লাহ অনেক বেশি সন্তুষ্ট হয়েছে, এই খবর আমি পেয়ে গেছি, এই জন্য তোমাকে দেখে আমি মিষ্টি হেসেছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বেতাইয়ারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। ছোট্ট আরেকটা হাদিস শরীফ বলে শেষ করে দিব। আমি যদি ব্যবহার নিয়ে আলোচনা করি সারা রাত পার হবে, কিন্তু আলোচনা শেষ হবে না। ব্যবহার মানুষের জীবনে এত বড় একটা অমূল্য সম্পদ, তবে সব জায়গায় একই রকম ব্যবহার
হয় না। স্টেজ অনুযায়ী, সোসাইটি অনুযায়ী ব্যবহারও চেঞ্জ হয়, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা হাদিস, নবীজির কথা মানলে কত বরকত হয়, এদিকে তাকান। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ, তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ। মোর নবীকে বনাইলা তুমি, মোর নবীকে বনাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 পারা মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। পৃথিবী বড়ই মিঠুন, নেই তো ভালোবাসা। আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ